নমস্কার, পুষ্পকাউন চ্যানেল থেকে অয়ন কথা বলছি। সেলোসিয়া গাছ নিয়ে প্রচুর মানুষের মধ্যে প্রচুর প্রশ্ন থাকে। সেলোসিয়া গাছটাকে প্রচুর মানুষ কিন্তু ইদানিং খুব ভালোবেসে ফেলেছে এবং সেলোসিয়া অথবা মোরগঝুটি গাছ কিভাবে করতে হয়, তার প্রাথমিক পরিচর্যা কেমন হবে সেই নিয়ে আজকের ভিডিও। পুষ্প প্রদর্শনী মানে সেলোসিয়া কিভাবে তৈরি করবেন দেখুন। সবগুলো কিন্তু মোটামুটি 8 ইঞ্চিতে পটিং হয়ে গেছে, একদম 6 ইঞ্চিতে। কোথায় দাঁড়িয়ে আছি বলার অপেক্ষা রাখে না, থাম্বনেল টাইটেল দেখে ইতিমধ্যে বুঝেই গিয়েছেন। চলুন কথা বলে নিই আমাদের শেখ জামালউদ্দিন দার সাথে। জামালদা, আপনি তো আগের বছরে খুব সুন্দর সেলোসিয়া করেছিলেন, আর এবছর এই ছোট ছোট চারা আপনি 8 ইঞ্চিতে করে দিয়েছেন এবং রেখেছেন খোলা আকাশের নিচে। মানে বৃষ্টি হলেও কোনো চিন্তা নেই। না, মিডিয়াটা কিভাবে তৈরি করেছেন? প্রথম প্রশ্ন। দেখেন, মিডিয়াটা আমি অনেকটাই বলেছি যারা সেলোসিয়া করবে আর কি, ঠিক আছে। এর মধ্যে ব্যাপারটা হচ্ছে শুধু সিন্ডারেও করা যায়, শুধু সিন্ডারে সেলোসিয়া করা যায়। তবে ব্যাপারটা হচ্ছে আমি শুধু সেলোসিয়া গাছকে না, ধরেন রোদ্রে তবে পমপম গাছ যেরকম ঝিমিয়ে যায়, ঠিক আছে, আমরা জল দেই না, কিন্তু সেলোসিয়া গাছে ওই জিনিসটা করা যাবে না। সেলোসিয়া গাছে ঝিমাতে দিলে হবে না, ঠিক আছে। গাছ রোদ্রের তাপে যে ঝিমিয়ে যাচ্ছে যাবে না। এবারে আপনাকে শুধু সিন্ডারে যদি করেন তাহলে দেখবেন গাছ ঝিমিয়ে, কোনদিন হয়তো রোদ্রের তাপ খুব দিল, ঝিমিয়ে যাবে, ঠিক আছে। আর সিন্ডার আর মাটি যদি মিক্সড করে দেওয়া হয় তাহলে কিন্তু ওই জিনিসটা হয় না, ঠিক আছে। একবার জল দেবেন, 24 ঘন্টায় একবার জল দেবেন, আর জল দিতে লাগে না, ঠিক আছে। আমি সেই পদ্ধতিতে গাছ বসিয়েছি, কারণ আমাকে তো 2-3 বার যদি জল দিতে আসে সেলোসিয়া, তাহলে আমার পক্ষে অসম্ভব হয়ে যাবে, কারণ অনেক কাজে ব্যস্ত থাকি তো। শুধু এই গাছ করলে তো হবে না, আমাকে প্রত্যেকটা গাছে আমাকে মেনটেনেন্স করতে হয়, সব গাছে। আমি সেইভাবে বসাই আর কি, ঠিক আছে। জামালদা, এখন তো ইতিমধ্যে একটু সন্ধ্যে হয়ে গেছে, প্রায় 5:45 বাজে ভিডিওটা করছি আজকে। এবার আপনি তো এখন দেখতে পাচ্ছি লাইটটা জ্বালাননি। হ্যাঁ, লাইটটা জ্বালাইনি, লাইটটা রাত্রিরে জ্বালাবো, এই সন্ধ্যা হয়ে গেলেই লাইট জ্বালাবো। সন্ধ্যা কতক্ষণ জ্বালাবেন জামালদা? আমি রাত্রিরে মোটামুটি 11টার সময় শুই, 11টা অবধি জ্বালিয়ে দেই। মানে সন্ধ্যে 7টা থেকে 11টা? হ্যাঁ, সন্ধ্যে 7টা নয়, মানে ওই 7টার আর একটু আগে জ্বালিয়ে দেয়, অন্ধকার হলেই একটু জ্বালিয়ে দেয়। বেশ, ঠিক আছে। তো গাছকে হয় না, গাছ কিন্তু বুধবার দিনকে ফাইনাল করেছি। হ্যাঁ, আমি তো আগের সপ্তাহে দেখলাম সবে আপনি চারা নিয়ে এসে বসিয়েছি। হ্যাঁ, মানে 8-9 দিন হয়তো হয়েছে। 8-9 দিনের গাছ। হ্যাঁ, জামালদা, মিডিয়ার ব্যাপারে আরেকটু খুলে বলুন যে এটা কত পার্সেন্ট ঘাস, কত পার্সেন্ট আপনার? মানে ঘাসটা আছে, মানে ধরেন যে টবে বসাবেন 4 টব ঘাস নেবেন, 1 টব মাটি দেবেন। 4 টব ঘাস, 1 টব আগের বছরের ডালিয়ার ঝাড়া মাটি। হ্যাঁ, ডালিয়ার ঝাড়া মাটি দেবেন, না ভালো হবে, কোনো অসুবিধা হবে না, যেটা আপনি নরমালি বলে থাকি, বুঝে, মানে 4:1 হচ্ছে রেশিও। আচ্ছা জামালদা, আর এই গাছের এই প্রাথমিক পর্যায়ে পরিচর্যা একটু হালকা করে বলে দিন। প্রাথমিক পরিচর্যা কিছুই না, ধরো আমি তো এই যে চারা এনে বসিয়েছি, ঠিক আছে, 2 ইঞ্চি পটে করেছিলাম, ঠিক আছে। 2 ইঞ্চির থেকে এখন এই 6 ইঞ্চিতে তুলে দিয়েছি। কালকিরি কাঠিগুলো বেঁধে দিয়েছি, কারণ গাছ হেলে যাতে না যায়। একটা গাছে কি বলতো, গাছে যে কাঠিটা যে পেলো না, গাছটা একটা সাপোর্ট পেলো, ঠিক, একটা সাপোর্ট পেলো। এই সাপোর্ট যে পেলো না, গাছ কিন্তু কি বলুন তো, মানে খুব তাড়াতাড়ি উঠে যাবে, সাপোর্টের জোরে উঠে যাবে। তার মানে আপনার কথা অনুযায়ী গাছের সাপোর্ট দেওয়াটা খুব দরকার, বিশেষ করে সেলোসিয়াতে। সেলোসিয়া কেন, প্রত্যেকটা গাছই সাপোর্ট দিতে হয়, ঠিক আছে। সাপোর্ট দিলে না গাছটা কি বলতো খুব ভালো তৈরি হয়, খুব ভালো উঠে যায়, ঠিক আছে। একটা যে কোনো জিনিস দেবে, ওটা সাপোর্ট পেলে, যদি আজকে আমি কথা একটা মানুষ, হ্যাঁ, ধরো কেউ যদি সাপোর্ট করে তাকে, সে নিশ্চয়ই একটু উপরে উঠতে পারে, ঠিক আছে। এও ঠিক সেই একই, একটা সাপোর্ট পেয়েছে। হ্যাঁ, এই কাঠিটা দেওয়া মানে সাপোর্ট আছে তো, ঠিক আছে। খুব ভালো উঠে যাবে। হ্যাঁ হ্যাঁ, একটা করে কাঠি দিতে হয়। আর এই আজকে ধরো বুধবার দিনকে যে বসিয়েছি, ঠিক আছে, কালকে ভরপুরটা বৃষ্টি গেছে 2 বার। তো ওপেন বৃষ্টি খাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না সেলোসিয়া? না, কোনো অসুবিধা হবে না, যেহেতু এটা শীতের মৌসুমি ফুল। হ্যাঁ, কোনো অসুবিধা হবে না। আয়ন্দা ব্যাপারটা হচ্ছে কি বলতো, বুধবার দিন কত বসিয়েছি, ঠিক আছে, গাছে তো সেই পরিমাণে রুট ধরেনি এখনো। আচ্ছা, ঠিক আছে, সেই পরিমাণে রুট ধরেনি, যার কারণের জন্য খুব একটা ক্ষতি হবে না। বুঝতে পেরেছি, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এই গাছে যদি যখন বড় হয়ে যাবে, তখন যদি বৃষ্টি খেয়ে যায়, তাহলে জোরে বৃষ্টি হলে কারো রুট জাম হয়ে গেলে জল জমে যাবে, ঠিক আছে। হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে এই যে গাছের ধরো আমাকে কালকে 2 বার জল খেয়েছে, রাত্রিরে প্রচন্ড হারে বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে।
পুরো বৃষ্টিতে বৃষ্টি জল খেয়েছে, মানে ঠিক 4টের সময় কখনো জোরে বৃষ্টি হয়েছে জল খেয়েছে, কিন্তু আমার গাছ কিন্তু কোনো ক্ষতি হয়নি। কারণটা হচ্ছে আমি তো বুধবার দিন করে লাগিয়েছি, নতুন লাগিয়েছি গাছ, রুট তো জাম করতে পারিনি। গাছ যদি আমার যদি 1 ফুট 1.5 ফুট বড় হয়ে যেত তাহলে কিন্তু রুটটা জাম হতো। ঠিক, রুটটা জাম হলেই কিন্তু অয়নদা মানে জলটা যখন প্রচুর পরিমাণে হয়েছে টবে জল জমে যেত, আর টবে জল জমে যাওয়া মানে গাছকে নষ্ট করে দেবে। ঠিক আছে, এইটার জন্য আমার কোনো আশা করি মানে কোনো গাছটা দেখেই বুঝতে পারছে কোনো ক্ষতি হবে না। ঠিক, ঠিক আছে বন্ধুরা, যেহেতু আজকে অনেকটাই সন্ধে হয়ে গিয়েছে, ভিডিওটা একটুখানি লাইটের সমস্যা হচ্ছে, আমি একটু আর্টিফিশিয়াল লাইট জ্বালিয়ে ভিডিওটা করছি, মোবাইল লাইট। একটুখানি ক্ষমা সুন্দর দৃষ্টিতে ভিডিওটা দেখবেন। ভিডিও থেকে যে তথ্যগুলো উঠে আসছে সেগুলো যদি আপনারা নিজের মনে প্রতিপালন করতে পারেন, আশা করি আপনারাও প্রদর্শনী মানে সেলোসিয়া করতে পারবেন। জামালদা, একটা কথা বলুন, যে এই সেলোসিয়া গাছ, হ্যাঁ, এই যে আপনি এখন পটিং করেছেন, এ তো আপনি তো সিন্ডার মাটি মানে 4:1 করেছেন। খাবারটা কিভাবে শুরু করছেন, শুরুটা কিভাবে করছেন খাবারের? প্রথম খাবার কি হবে? প্রথম দেখা সেলোসিয়া আমি যেটা ব্যবহার করি আর কি, সেলোসিয়া হচ্ছে খুব রাক্ষুসে গাছ, হ্যাঁ, খুব রাক্ষুসে গাছ, নাইট্রোজেন লাভার, শাক গাছের জাতের। ঠিক আছে, আর তুমি যেটা বললে যে নাইট্রোজেন বেশি পরিমাণে, কিন্তু আমি নাইট্রোজেন খাবারটা যে খুব বেশি পরিমাণে দেই না। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে সেলোসিয়া আমি দেখেছি অনেকে করে, বলে আমার গাছ 7 ফুট হয়েছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কিন্তু সরু হয়ে ওঠে। ঠিক আছে, ওই স্টিক মাথার স্টিক গুলো ফুলগুলো এরকম এরকম হয়, সরু হয়ে 6 ফুট 7 ফুট লম্বা হয়। কিন্তু ওটা কিন্তু আমার কাছে তো অন্য কারোর কাছে, সবার কাছে তো সমান না, আমার কাছে কিন্তু খুব একটা ভালো লাগে না। আমার কাছে গাছ হবে খুব বেশি হলে 4 ফুট হাইট হবে, ঠিক আছে, আর গাছে ব্রাঞ্চ চাই, খুব গাছ যেন এরকম মোটা ব্রাঞ্চ হয়। ঠিক আছে, স্টিক গুলো ফুলে মোটা মোটা হবে, দেখতে ভালো লাগে। বাহ, ঠিক আছে, খুব সুন্দর। কিন্তু ওই নাইট্রোজেন যেটা তুমি যেটা বললে, ধরো ডিওপি যদি আমি খাওয়াই, গাছ কিন্তু হু করে উঠবে, হু করে টেনে লম্বা হবে শুধু। ঠিক আছে, কারণ ওতে নাইট্রোজেন ভর্তি আছে। হ্যাঁ, আর আমি যেটা খাওয়াই, হ্যাঁ, এর মধ্যে কিন্তু 15-15টা দেই, বনডাসটা দেই, সরিষার খোল দেই। ঠিক আছে, এটা আমি সবসময় দিয়ে থাকি। ঠিক আছে, এইগুলো দিয়ে আমি গাছটা তৈরি করি। আমি প্রথম খাবারটা জামালদা, এখন যেমন আপনার এটা 6 ইঞ্চি কিংবা 7 ইঞ্চিতে, এটা 6 ইঞ্চি 7 ইঞ্চি আছে, আছে তো, 6 ইঞ্চিতে আছে, 6 ইঞ্চিতে আছে। এবার আপনি কি প্রথম খাবার স্টার্ট করেছেন এই গাছ? না না, আমি তো বুধবার দিন বসিয়েছি। হ্যাঁ, মানে এটা প্রথম খাবার কবে থেকে? প্রথম খাবার ধরো আরো 3 দিন যাবে। 3 দিন মানে মোটামুটি 1 সপ্তাহ আমাকে গাছটা। এই যে কালকে যে প্রচন্ড পরিমাণে বৃষ্টি খেয়েছে না, ঘাস একদম ভিজা জব করছে, কিন্তু ঘাস কিন্তু শুকায়নি। যতক্ষণ না ঘাস শুকাচ্ছে ততক্ষণ আমি খাবার দিতে পারছি না। তবে আমি প্রথম স্টেজে মানে খাবারটা দেব মানে 15-15টাই খাওয়াবো, 15-15 সুফলা, 15-15। আপনি যে বনডাসের কথা বললেন, বনডাস আর 15-15 সুফলা আর খোল, তিনটে, জি হ্যাঁ, তিনটে মিক্সড করেই খাওয়াবো, কারণ একে প্রথম থেকেই চার্জ করতে হবে। আচ্ছা, ঠিক আছে, প্রথম থেকেই চার্জ করতে হবে। জামালদা, এখন যেভাবে বৃষ্টি হচ্ছে, আপনি খাবারটা কি দিতে পারবেন? যদি হ্যাঁ, সেটাও একটা কথা, যদি ক্রপ ভিজা থাকে, ঘাস ভিজা থাকে, দিতে পারবো না। ঠিক, দিতে পারবো না। আর জামালদা বলছি, এই গাছের একটা সিক্রেট একটু বলুন, যে এই গাছের বেশি ব্রাঞ্চ পেতে গেলে, মানে আপনি যেটা বলছেন সাইড ব্রাঞ্চ, যেটা সেলোসিয়ার মানে মেন একদম ফান্ডা, যত বেশি ব্রাঞ্চেস বেরোবে তত বেশি ফুল এবং তত সুন্দর লাগে গাছটিকে একটা। তো সেটার জন্য ওটার জন্য দেখো, সেলোসিয়া তো তোমাকে লাইট খাওয়াতেই হবে, লাইট না খাওয়ালে হবে না, লাইট খাওয়াতেই হবে। তা মেন ব্যাপারটা হচ্ছে যে তোমাকে ব্রাঞ্চ বেশি বার করতে হলে ও তো প্রত্যেক গাঁঠে গাঁটের থেকে ব্রাঞ্চ বার হবে। ঠিক আছে, প্রত্যেক গাঁঠে গাঁটের থেকে ব্রাঞ্চ বার হবে। ঠিক আছে, ওইটা নিয়ে কোনো টেনশন নেই। ঠিক আছে, ওটা নিয়ে কোনো টেনশন নেই। আর ফুল সানলাইটে গাছ থাকবে তো? হ্যাঁ, পুরো সানলাইট, মানে এখন থেকে, মানে এখন ছোট থেকেই এরা রোদ্দুরে থাকবে। ঠিক আছে, আমি যেটা বললাম যে একে ছাওয়াই নিয়ে গেলে গাছ টেনে লম্বা হয়ে যাবে। ঠিক আছে, শেডের মধ্যে রাখলে গাছ টেনে লম্বা হয়ে যাবে, কিন্তু লম্বা হয়ে গেলে তো আমার কাছে ভালো লাগে না, কার কাছে কেমন লাগে সে তো আমি তো জানি না। ঠিক আছে, এক একজন এক এক রকম ভাবে তৈরি করে। ঠিক আছে, আমার কাছে গাছ, প্রত্যেক গাছটা, যে গাছ যে নিয়মের গাছ, যে গাছটা যে নিয়মে দেখতে ভালো লাগে তাকে ঠিক সেইভাবে তৈরি করতে হয়। অসাধারণ। ঠিক আছে, যেমন সেলোসিয়া গাছের হাইট মানে প্রদর্শনী মানের হাইট কতটা হওয়া উচিত? আমি তো যেটা বললাম, মোটামুটি কি বলতো, মানে 4 ফুট 5 ফুট হাইট হলে খুবই ভালো, দেখতে ভালো লাগে। 4 ফুট 5 ফুট হাইট হলে কিন্তু যে ওই ফুলটা ব্রাঞ্চ গুলো যখন হবে কিন্তু খুব সুন্দর চাই, মানে থাকে যেন সাজানো থাকে যেন একদম,
উপর থেকে নিচে একদম থাকে সাজানো থাকে। ঠিক, আর মেন ক্রাউনটা দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, দেখতে খুব ভালো। যেমন রোগ বালাইয়ের ব্যাপারে ছোট করে, রোগবালাইয়ের ব্যাপারে এমন কিছু না, মানে মাঝে মধ্যে একটু কনফিডার দিতে হয়, ঠিক আছে, কনফিডার দিতে হয়, আর কাকা ওষুধটাও ব্যবহার করতে হয়, ঠিক আছে, কাকা ওষুধটা দিতে হয়। আর এর যে ছত্রাক দমনের ব্যাপারটা আমাদের, হ্যাঁ, ছত্রাক দমন অথবা ফাঙ্গাস দমন, যেটা ওই ফাঙ্গাস, যেটা মানে ফাঙ্গাসেতে লাগে না, ওই কাকাটা আমরা যেটা ব্যবহার করি আর কিছু লাগে না। এবারে মাকড় ফাকড় লাগাটা একটু ভয় যদি থাকে, ঠিক আছে, কাকাটা ব্যবহার করা হয়, ঠিক আছে। ঠিক। আর কনফিডার দিলে ওই একটু পোকা যদি লাগে, এতে সব ওষুধই নিয়ে নেবে, সব ওষুধই নেয়। বন্ধুরা, জামালদা কিন্তু বলে দিলেন সেলোসিয়া গাছ অথবা মোরগজুটি গাছ কিভাবে প্রদর্শনী মানের করবেন, তার একটা পরিচর্যা, প্রাথমিক পরিচর্যা বলে দিলেন। আজকে যেহেতু অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছে এবং আবহাওয়া সম্পূর্ণ বিপরীত মুখী আবহাওয়া, তাই জন্য ভিডিওটাকে আর দীর্ঘায়িত করব না। লাইটটা জ্বালিয়ে দাও, এই লাইটটা, জোর বৃষ্টি আসছে, তাই জন্য আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। জামালদার ফোন নাম্বারটা একবার আপনি বলে দেন। 8649861571। বন্ধুরা, সবার কাছে একটাই অনুরোধ, যে ভিডিওটা ভালো লাগলে একটি কমেন্ট করবেন, কমেন্ট করে বলবেন আপনারা কোথা থেকে দেখছেন এবং ভিডিওটা কেমন লাগলো। যদি কোনো সাজেশন থাকে ভিডিও রিলেটেড, দেখুন লাইট জ্বলে গেছে, দেখতেই পাচ্ছেন, ভিডিও করতে করতে লাইট জ্বলে গেল, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 6টা। তো আপনাদের কেমন লাগছে এবং কোনো রকম যদি সাজেশন থাকে জামালদাকে নিয়ে, কোন ধরনের ভিডিও দেখতে চান, কমেন্ট বক্সে জানান। এবং যারা সাবস্ক্রাইব এখনো চ্যানেলটাকে করেননি, নতুন যুক্ত হয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখুন। আজকের মতো বিদায় নিচ্ছি জামালদার ছাদ থেকে, দেখা হবে নতুন কোনো এপিসোডে। নমস্কার।